গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর জানি তোমাদের সামনে বড় ব্লগ নিয়ে আসলাম। মাঝখানে কিছু পার্সোনাল কারণের জন্য আর ব্লগই করা হয়ে উঠছিল না। যাই হোক, সকাল সকাল কিন্তু স্নান সেরে নিয়েছি, এখন 8:30 মতো বাজে। আর সকালবেলা স্নান সেরে কিন্তু হাতে দেখো কী পেয়ে গেলাম, জগন্নাথ ধামের প্রসাদ, যেটা দীঘাতে হচ্ছে, তোমরা সবাই জানো। তো হয়তো অনেকে ঘোরাও হয়ে গেছে, আমি দেখার মতো যেতে পারিনি। যাবো কমাস পর, যাওয়ার ইচ্ছা আছে দীঘাতে এই জগন্নাথ ধামটা দেখার জন্য। তো তোমরা অনেকেই জানো পার্টি অফিস থেকে প্রসাদ দিয়েছে, অনেক হয়তো পেয়েও গেছো। আমি হয়তো সবার লাস্ট পেলাম। যাই হোক, তো এই যে খুলে কিন্তু সকাল সকাল এখন ঠাকুরের ছবিটা দেখে মনটা একদম ভরে গেল। একটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। নিচে মন্দিরের ছবিটাও রয়েছে, বেশ ভালো লাগছে। এটা সিস্টেমটা কিন্তু বেশ ভালো করেছে। যাই হোক, তারপর ছিল এখানে প্রসাদে একটা প্যাড়া আর একটা গজা। প্যাড়াটা খেতে এত ভালো ছিল, কি বই মনে হচ্ছিলো যে পুরোটাই আমি খেয়ে নিই, খুব ভালো ছিল। আর ঠাকুর প্রসাদ তো ভালোই লাগে। তারপরে কালকের মা বিপত্তারিণী পুজো করেছিল, সেই প্রসাদও কিন্তু খাওয়া হয়নি। সেটা সকালবেলায় খেলে আমার অনেক ফল আছে, ফলগুলো পরে খেয়ে নেবো। আর এখানে যারা ডোর বাঁধবো, ডোর বাঁধতে তো বেশ ভালো লাগে। তার আগে কোনো চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর কিন্তু হাতেই ডোরটা বেঁধে দিলাম, ডোরটা ও বেঁধে দিল। আর তারপরে এখন 10:30 পৌনে 11টার মতো বাজে, ব্রেকফাস্টটা করে নেবো। কালকে রাতে করা হয়েছিল পরোটা, আর ছিল হচ্ছে চিকেন। তো চিকেনটা একটুখানি গরম করে পরোটা দিয়ে খেয়ে নিলাম। আর অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করছি। আমি যাবো একটু পরে হচ্ছে পড়াতে, কারণ সকালবেলা আজকে পড়িয়ে দেবো, কারণ বিকেলবেলা আমার সময় হবে না। তাই জন্য সকালবেলা পড়িয়ে দেবো বলে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছি। ও স্কুল থেকে এসে পড়ে নেবে আমার কাছে। তো তারপর যাই হোক, এখন হাতে হাতে ও হেল্প করে দিলাম। ও গাছগুলো তো সার দিচ্ছে, এই গাছগুলো তো কবে থেকে সার দিয়ে বলছিল, আর সার দেওয়া হচ্ছিল না। বেল ফুল, অলকানন্দা, অনেক গাছগুলোতে সার দেওয়া হচ্ছিলো না, কেনা ছিল। তো আজকে পুরো টাইম আছে, এখন দিয়ে দিই। আর এটা নতুন কি সার কিনে নিয়ে এসছে, এটা বলে গাছে দেবে। যাই হোক, ওকে হেল্প করার পর কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পড়াতে যাওয়ার জন্য। তো এদিকে রাস্তায় কিন্তু দেখো ভালোই রোদ্দুর ছিল, আবার দেখি মাঝে মাঝে মেঘলাও হয়ে যাচ্ছে, সকাল থেকে টিপ টিপ বৃষ্টিও পড়ছে। কী আর বলবো, একেবারে রেডি হয়ে বেরিয়েছি, যাতে পড়ি এসে কিন্তু আমি আমার যে দরকারি কাজ আছে সেখানে বেরিয়ে যেতে পারি, টাইম নষ্ট করা যাবে না। যাই হোক, পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এসে কিন্তু জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ও খাওয়া দাওয়া করে রেডি ছিল, আর আমি এখানে কিন্তু মানে আমি ভাত খেয়ে গেছিলাম, আমাকে পড়াতে পরোটা খাওয়ার পর ভাত কিছুক্ষণ গ্যাপ দিয়ে ভাতটা খেয়ে গেছিলাম। একেবারে এসে রেডি হয়ে নিচ্ছে। বাইরে যা রোদ্দুর না, সানগ্লাসটা পরতে ইচ্ছা হলো, মন আজকে চাইলে একটু সাজগোজ করে নিই। যাই বেরিয়ে পড়লাম। কিছুটা যাওয়ার পর দেখলাম এরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে। কী আর বলবো, সানগ্লাসটা পরে বেরালাম, কিছুটা যাওয়ার পর দেখছি মেঘলা। আর এই ব্রিজটা পরে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ব্রিজটার নামটা আমি ঠিক বলতে মনে পড়ছে না আমার। আর বাঁ দিকে দেখো এই যে স্টেশনটা দেখা যায়, তাতে কিন্তু আরও বেশি ভালো লাগে, মনে হয় যে পাহাড়ে কোথাও অন্য কোথাও চলে এসছে। আর এই ব্রিজটা কিন্তু মাঝে মাঝে ফাঁকাই থাকে বেশিরভাগ সময়টাতে। যাই হোক, গল্প করতে করতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম। আমাদের কাজটা কমপ্লিটও হয়ে গেছে। আর আসার পথে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো সোজা ঢুকে গেছিলাম কিন্তু গুপ্তা বাজারে। তো ওকে বললাম চলো, সামনেটাই আছে, তো এখানে ঢুকে খেয়ে নিই কিছু। তো ও তো বলছিল আমি কিছু খাবো না, বাট ওর এখানে খাওয়ার মতো সেরকম কিছুই ছিল না, যে মিষ্টি মিষ্টি সব জিনিসই। তো চাউমিন টাউমিন তো এখান থেকে খাওয়াটা বেকার। যাই হোক, বললো যে তুমি তো খাও, কী খাবে। তো আমি একটু কিছু ঘুরে দেখে নিলাম কী কী রয়েছে। দেখো এত মিষ্টি না, কুর্তা প্যালেসে গেলে মনে হয় যে সব মিষ্টি কোনে খায়। দেখি মানে আমার ডেকোরেশন দেখে একটু লোভ লাগে, খেতে ইচ্ছা করে, বাট এত মিষ্টি খাওয়া শরীরের পক্ষে ভালো না। যাই হোক, মিষ্টি তো নিয়ে নিই এখান থেকে। তো আমি অনেক ভেবে চিন্তে এখান থেকে অর্ডার করলাম হচ্ছে পাপড়ি চাট। আগের দিন পাপড়ি চাট খেয়েছিলাম গুপ্তা প্যালেসে, তোমরা দেখেছিলে। তো তখনই ইচ্ছা ছিল যে আমি আরেকবার ট্রাই করবো এটাকে। তো আজকে সেরকমই পাপড়ি চাটটা কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর সত্যি কিন্তু দেখেই লোভ লাগছিলো। আর বাইরে পাপড়ি চাটের থেকে এই পাপড়ি চাটটা সত্যি অন্যরকম খেতে হয়, জন্য খেতে বেশ ভালোও লাগে। ওকে তো অনেকবার করে বললাম, বলার পরে ও একটুখানি নিয়ে ট্রাই করলো। মিষ্টি অ্যাকচুয়ালি খেতে চায় না, মিষ্টি মানে ওর কাছে বিষের মতো। তিতো দাও, তেলে ভাজা দাও, সেটাও কিন্তু মন ভরে খাবে। যাই হোক, ওর মুখ দেখে বুঝতে পারছো যে হ্যাঁ খেতে হয়, তাই খেয়েছে। তো অনেক বলার পর যে তুমি কিছু খাও, অনেক ভাবনা চিন্তা করার পরে ওর জন্য নিয়ে আসলো মিষ্টি লস্যি। যাই হোক, ও লস্যিটা খাই যদি পেটটা ঠান্ডা হয়, তো এইসব ভেবেই লস্যিটা খাচ্ছিলো। আমাকেও খেতে বলেছিল, বললাম না আমি আর কিছু খেতে পারবো না, পাপড়ি চাটটা খেলে কিন্তু পেটটা ভরে যাবে। যাই হোক, এই করতে করতে তারপর দিদিবাড়িতে গেছিলাম আমরা ওই 8টা এরকম নাগাদ। দিদিবাড়িতে বসে কিছুক্ষণ গল্প করার পরে কিন্তু চলে আসলাম বাড়ির কাছে। যেমন ছোট্ট একটা মেলা হচ্ছে, মেলা তো রথের মেলা যাওয়াই হয়নি, এবারে কী আর বলবো। দেখি যদি সময় পাই এবার বড়ো কোনো মেলায় যাবো। এই মেলাটা খুব একটা বড়ো বসেনি, দুটো দোকান, বাচ্চাদের নাগর দোলনা এরকমই। আর এই ফ্যানটা দেখছিলাম, ফ্যানটা খুব ছোটো ফ্যান কেনার খুব ইচ্ছা রয়েছিলো। তো ফ্যানটা না সেরকম হাওয়া ছিল না, আর এতে একটু যে বড়ো সাইজটা থাকে সেটাও নেই। কী করা যাবে, তো কারণ ছেড়ে দাও, নিতে হবে না, ফ্যানটা হাওয়া লাগছে না। আর দেখো, যদি খারাপ জিনিস হয় নিয়ে তো লাভ নেই আমার। আমি চাইছি না, এই ফ্যানগুলো খুব দরকার ছিল আমার। তো অনেকদিন ধরে খুঁজছিলাম, দেখি এরপর যদি কোনো মানে যেতে পারি উল্টোরাতের মধ্যে কোনো বড়ো মেলাতে, তাহলে সেখানেই কেনার ইচ্ছা রইল। আর এই যে ক্লিপ,
মেয়েদের সারা জিনিস দেখে দাঁড়িয়ে পড়তে হয়, সেরকম আমিও ক্লিপ দেখছিলাম। আমি কদিন আগেই মেলা হয়েছিল, তোমরা দেখেছি মেলা ব্লগটা, সেখানে আমি অনেক ক্লিপ কিনে নিয়ে এসেছি, যেগুলো এখন তো ইউজ করা হয়নি, আমার ড্রেসিং টেবিলে পড়ে রয়েছে। তো আবার সেই ক্লিপ দেখছি, যাই হোক ক্লিপগুলো দেখছিলাম, নিয়ে আমি একটাও ক্লিপ। তারপর সোজা চলে গেলাম কানাদুলের দোকানে, যেখানে আমার সবসময় আমাকে মেলায় গেলে কানাদুলগুলো টানে, তার দিকে তো গিয়ে খুব একটা কিছু পছন্দ হচ্ছিলো, বাট এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে এই টাইপের কানাদুলগুলো পছন্দ হচ্ছিলো। বললো না একদম ভালো লাগছে না, নিও না। যাই হোক কী আর করা যাবে, এটা নিলাম না, বাট আমার ইচ্ছা হলো কেনার, পরে দেখি অ্যাডজাস্ট করে কিনে নেবো ঠিকই। তো আর মেলা যেটা না হলেই নয়, না খেলেই, সেটা জিলেপি। জিলেপিটা আমি জিলেপি এখান থেকে আমি কিনে নিয়ে যাবো এখন বাড়ির জন্য, কারণ পেটটা এখন আজকে আমার খুব ভরা, মানে টুকটাক করে দিদি বাড়িতে এদিক ওদিক করে অনেক খাওয়া দাওয়া করা হয়েছে, তাহলে জিলেপিটা কিনে নিয়ে যাই বাইরে গিয়ে খাওয়া, গরম গরম জিলেপি। মালপোয়াগুলো এত ছোটো সাইজ, মালপোয়াগুলো দেখে খেতে ইচ্ছা একদম করছো না। আর গরম গরম বাদাম ভাজছিল, ও বলেছে কালকে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো গরম বাদাম, এত রাত্রে গরম বাদাম নিয়ে কোনো লাভ নেই, খেতে পারবো না। যাই বাড়িতে ফিরতে তো অনেক রাত্রি হয়ে গেছিলো, তারপরে কিন্তু এসে চিকেনটা ছিল অল্প, ওটাই কিন্তু একটু গরম করলাম। আর দেখো ঝোল নেই যেহেতু, তো পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটুখানি গরম জল হলুদ দিয়ে, যাতে একটুখানি ঝোলটা খেলে খেতে ভালো লাগে। একদমই মাখা রুটি দিয়ে না খাওয়া যাবে না, এত মাখা ভাত দিয়ে খেলে বেশ ভালো লাগে, দেখবে একটু চিকেন কষা কষা করে। আর রুটি দিয়ে খেতে গেলে আমার একটু ঝোল লাগে, মানে কী বলবো, আর খুব বিরক্তিকর লাগে। রুটিতে বেশি মাখা জিনিস বা অল্প তরকারি দিলে কি অনেকে খেয়ে নেয়, আমি তো খেতেই পাই না। যাই হোক এদিকে ডিনার করতে করতে এখন টিভিতে চলছে হচ্ছে একেন বাবু, নতুনটা না কিন্তু, এটা ওই 2023-এর আই থিঙ্ক মনে হয় ও চালিয়েছিল। এইটা রাজস্থানের গল্প নিয়ে কিছু সিরিজটা আছে, বেশ ইন্টারেস্টিং লাগছিল, ওটা আমি দেখছিলাম। অর্ধেকটা দেখা হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। তো তা ভাবলাম চাই একটু জিলিপি খাই, জিলিপিটা খাওয়াই হলো না। আর জিলিপিটা খেতে সত্যি খুব ভালো ছিল, পুরো ক্রিপসি ছিল। আমরা অনেক দেরি করে খেয়েছিলাম, তাও কিন্তু জিনিসটা ক্রিপসি ছিল আর খেতে ভালোও ছিল। সঙ্গে সঙ্গে এনে আর খাওয়া হয়নি তখন। জিলিপি খেতে খেতে এখন দেখবো সিনেমাটা শেষ করতে হবে। আর আমার তো চোখে পুরো ঘুম, কি বলবো, চলে আসছে। ওকে বলতো চলো যতক্ষণে সিনেমা শেষ হবে, আর ও কিন্তু যেতেও চাইছিল না। স্বাভাবিক, হাফ সিনেমা দেখে মানে গেলেও সেটা বলছে এটা কেটে যাবে, ডিটেকটিভ বই তো দেখতে বেশ ভালোও লাগে। তো আমিও দেখছিলাম, বাট চোখ মানে ঘুমের জন্য আমি তাকাতে পারছিলাম না, এত অস্বস্তি ফিল হচ্ছিলো আমার। তারপর যাই হোক পুরো বইটা দেখতে হবে। আর একা একা বই দেখতে না ভালো লাগে না, যেটা ইন্টারেস্ট পেয়ে সেটা একা একা দেখতে ভালো লাগে না। ওকে বললাম চলো, হাফ বন্ধ করো, যাবে না কিছুতে। তো আমাকে সোফাতে বসে বসে মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু টাইমের জন্য। তারপর আবার চোখ খুলে বইটা দেখছিলাম, ওর জন্য কী আর করা যাবে। দুজনে মিলে বইটা পুরো শেষ করলাম। তখন প্রায় 1টা মতো বেজে গেছিলো শেষ হতে হতে, 1 ঘন্টা সামথিং কত মিনিটে বইটা ছিল। তো চলো এই ব্লগটা এটুকুনি রাখছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো। টাটা, গুড নাইট, দেখা হবে নতুন ব্লগ নিয়ে।